নমস্কার, বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেল থেকে আমি শুভ্রা। আজকে আশাপূর্ণা দেবীর একটি গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পের নাম বাঁচতে হবে। শিশু নিকেতন নার্সারি স্কুলের প্রধানা বাসনা রায় আর বিশ্বতোষ কলেজের ইংলিশের প্রফেসর সাধন সোম দুজনেই খুব বিজ্ঞ বিচক্ষণ পণ্ডিত। কিন্তু হলে কি হবে, আদি অন্তকাল বিধাতার মনে যা থাকে তাই ছিল। কাজে একদা কি করিয়া মিলন হলো দোহে। অতএব ৩০ আর ৩৫-এর দুটো পরিপূর্ণ যৌবন সহসা উত্তাল প্রেম ও তরঙ্গে কম্পিত, কণ্টকিত, আন্দোলিত ও উৎক্ষিপ্ত হতে থাকল। তবে বলেইছি যে দুজনেই বিজ্ঞ বিচক্ষণ, কাজে ক্ষিপ্রতার উপশম তাড়াতাড়ি করাই শ্রেয় ভেবে ওরা তাড়াতাড়ি বিয়ের সংকল্প স্থির করে ফেলল এবং সামনের মাসে বিবাহ অফিসে আবেদন করব এটাও ঠিক হলো। দুজনেই সাবালক, দুজনেই কৃতি, দুজনেই স্বাধীন। আপত্তি তোলবার তো কেউ নেই, আর তুললে মানছেই বা কে? সাধনের মা কানা ঘুষোয় শুনে কিঞ্চিত আপত্তি নিয়ে ছেলের কাছে প্রশ্ন তুলেছিলেন, কিন্তু সে আপত্তি ধোপে টিকল না। সাধন বলল, হোক না অন্য জাত, হোক না রেজিস্ট্রি বিয়ে, তোমার কি এসে যাচ্ছে? তুমি তো আলাদাই রাঁধো খাও, বৌদিরা কি তোমাকে রেঁধে ভাত দেয়? যুক্তিটা খুব অকাট্য। মা বাকি যে কথাটা বলবার জন্য উসকুস করছিল সেটা অনুক্ত থাকতেই উত্তর দিল সাধন, টাকা পয়সার ব্যাপারে কোনো অসুবিধা হবে না তোমার। হেসে বলল, তোমার হবু বউয়ের মাসিক আয় আমার চাইতে বেশি। আমরা যেখানেই থাকি টাকা ঠিক নিয়মিত পাবে। মা নিষ্প্রভ গলায় বললেন, তোরা এই বাড়িতে থাকবি না? এই বাড়িতে? হো হো করে হেসে উঠল সাধন। এই বাড়িতে ভদ্রলোকে মানে কোনো ভদ্রমহিলা বাস করতে পারে? এই হাঁড়ি কুড়ি, কয়লা ঘুঁটে, ঝ্যাঁটা নেতা, গোবর গঙ্গাজল, নোংরা ধুলো ঝুলকালির অপরূপ রাজ্যের প্রজা হয়ে? ও মা, তা পৈতৃক বাড়ির ভাগ ছাড়বি? ভাগ? আর একটু হাসলো সাধন। ভাগ মানে তো ওই একখানা 10 ফুট বাই 12 ফুট ঘর আর ওই কমন বাথরুম। কাজ নেই মা আমার ভাগে, ও তোমার বড় মেজে ছেলে সুখে ভোগজাত করুক। অলক্ষ্যে একটু কৃপার হাসি হাসলো সাধন। ওরা দুজনে মনে মনে যে শৌখিন সুন্দর একটা আধুনিক সংসার নীরের ছবি এঁকে রেখেছে, এদের কল্পনা তার ধারে কাছেও পৌঁছাবার নয়। কিন্তু নীরটা তো আর মনের মধ্যে ছবি হয়ে থাকলে চলবে না, তাকে তো বাস্তবে রূপ দিতে হলে ইট কাঠের বন্ধনী তো একটা চাই। সাধন সোম আর চটপট সোম হয়ে পড়তে ব্যগ্র ব্যাকুল বাসনা রায় উঠে পড়ে লেগে গেল তারা মনের মতো ফ্ল্যাট খুঁজতে। অভিজাত পাড়ায় চওড়া রাস্তার ওপর শৌখিন সুন্দর দুখানা ঘরের ফ্ল্যাট, যার সামনে থাকবে একটা ঝুল বারান্দা, আর সেই বারান্দাই হবে যার গৃহ উদ্যান, রচনা করবে সবুজের সমারোহ। বাসনা রায় অল্প বয়সে মা বাপ মরা, মামার বাড়িতে মানুষ। সে বাড়িতে ভেড়ার গোয়াল, তবু আইবুড়ো মেয়ে একা কোথাও থাকার অসুবিধা বলেই রয়েও গেছে এখানে, যথেষ্ট উপার্জনশীলা হয়েও। মামার বাড়িতে আলাদা একখানা ঘর অবশ্য বাসনার নেই, দুজন মামাতো বোনকে সঙ্গে তার রাখতে হয়। কিন্তু ওর ব্যক্তিত্ব আছে, তাই ও যখন সেই ঘরের মধ্যে এক গাদা টব স্থাপন করে চারা কিনে যেতে শুরু করলো, তখন শুঁয়োপোকার ভয়ে কম্পিত হলেও মামাতো বোনেরা কিন্তু কিছু বলতে সাহস করল না। বাগানটা বাসনা আগেই তৈরি করে রাখতে চায়, যাতে ফ্ল্যাটটা পেলেই কোনো অসুবিধা না হয়। কিন্তু কোথায় ফ্ল্যাট? সাধন সোম হতাশ হয়ে বলল, তোমার সেই বালিগঞ্জ প্লেসের খবরটা কি হলো? সে বাজে ভুল খবর, বাসনা নাক তুলে বলে। এমন সব ফাঁকা খবর দেয় না। কিন্তু তোমার হিন্দুস্থান পার্কেরটাও তো হলো না। কই আর, নিউ আলিপুরের আশা তো আগেই গিয়েছিল। ক্রমশ গোল পার্ক, বালিগঞ্জ প্লেস,
হিন্দুস্তান পার্ক, গড়িয়াহাট, কাকুলিয়া, জনক রোড, কবির রোড, পণ্ডিতিয়া, এমনকি গড়চা পর্যন্ত 7 ভাই চম্পা হয়ে উঠল। সর্বত্রই না দিল ফুল। অতএব স্বপ্ন কিছু খাটো করতে হয়। ভবানীপুর, পদ্মপুকুর এদিকেই চলে আসা যাক তালে, বলল বাসনা। তা তো হয়, কিন্তু দেখছো তো যা অবস্থা, ওদিকেই কি পাবে? সাধন বলে। ফুফ, বাসনা শতাচ্ছিল্য বলে, ওসব দিকে হাসতে হাসতে পাবে। 2খানা ঘরের জন্য 200-250 দিতে চাইছি আমরা, এমন ভাড়াটে পাবে কোথায়? কিন্তু দেখা গেল বিজ্ঞ বিচক্ষণ পণ্ডিত হলেও বাসনার বাজার অনভিজ্ঞ। হাসতে হাসতে তো দূরের কথা, কেঁদে কেটে দালালের পায়ে ধরেও বাড়িওয়ালাকে ঘুষ দেবার প্রলোভন দেখিয়ে কিছুতেই ফ্ল্যাট জোগাড় হলো না। মেজের বায়না অনেক দিন গেছে, ঝুল বারান্দার স্বপ্নও ধূসর। বড় রাস্তার বদলে তার কাছাকাছি লেন বাই লেন হলেও আপত্তি নেই। কিন্তু কোথায় সেই 2খানা ঘর যেখানে স্বর্গ রচনা করবে প্রফেসর সাধন সোম আর MA-BT বাসনা রায়? একজনের মাইনে আরেকজনের জামিনের খাতা দেখা নিয়ে সারকুললে মাসিক 100-5 আয়। আরেকজনের শিশু নিকেতন ক্রমশ ফুলে ফেপে বিরাট হতে চাইছে। কাজেই নেচায় বলা শক্ত, কিন্তু সেখানেও গৃহ সমস্যা একটা ভয়ঙ্কর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। শিশু বাড়ছে, স্কুল বাড়াবার জায়গা নেই। শহরের দক্ষিণ প্রান্তে স্কুলটা, কাজেই সিথি, দমদম, বেলেঘাটা, নারকেলডাঙ্গায় চলে যাওয়া যায় না। তাই যতটা এই এলাকায়টা মানে দক্ষিণ বলে যেটা গণ্য করা হয়, তার মধ্যেই অনুসন্ধানের চাষ চলছিল। এবার বাসনা বলে, দূর ছাই, একটা না হয় ছোটখাটো গাড়ি কিনে নেওয়া যাবে, পূর্ব, পশ্চিম, উত্তর, মধ্য যেখানে হোক দেখো। সাধন সোম তার দ্রুত মরুভূমি হয়ে আসা ব্রহ্মতালুতে একটু হাত বুলিয়ে কাতর হয়ে বলল, কিন্তু অ্যাপ্লাইটা করে দিলে হতো না এবার? বাসনা দুচোখ কপালে তুলে বলল, তার মানে বলছো বিবাহিত হয়েও আমরা পৃথক থাকব? সাধন সোম মাথা নিচু করল। তুমি পুরুষ, এটা তোমারই করে ফেলা উচিত ছিল, বলল নার্সারি স্কুলের সেই দজ্জাল গিন্ডি, ওজনে 1 মণ 33 MA-BT বাসনা রায়। সাধন সোম আর একবার মাথা নিচু করল। সন্তোষপুরের সেই খবরটার কি হলো? খোঁজ করনি বোধহয়? না, করেছি, সেটার করগেটের চাল। নিজেরা পাকা করিয়ে নেওয়া যাবে না? সামনেই 2 হাত চওড়া কাঁচা নর্দমা, পাশে ধোপার পুকুর। বাসনা রায় সহসা নাকে রুমাল চেপে বলল, আর মধ্যম গ্রামেরটা? বাড়িওয়ালা এখন বলছে দেবে না। কাটতে লাগলো আরও কিছুদিন। নতুন করে অভিযান চলেছে তিলডালা, মানিকতলা, গোবরা, উল্টোডাঙ্গা, বাগনান। না, কোথাও ঠাঁই নেই। 2টি বুভুক্ষ প্রাণকে একটু ঠাঁই দেয় এটুকু উদারতা পৃথিবীর বোধহয় কোথাও নেই। এদিকে সাধন সোম জবা কুসুমের শ্রাদ্ধ করেও টাকের বিস্তৃতি রোধ করতে পারছে না। তাছাড়া আবার ডিসপেসিয়ার ধরেছে তার। মাগুর মাছের হলুদ ঝোল ছাড়া আর কিছু সয় না সাধনের। বাসনার শৌখিন রন্ধন প্রণালী আর কোনো কাজে লাগবে বলে তো মনে হয় না। ওদিকে বাসনা চুলে 3 বার করে লোমা ঘষেও ভেতরের দ্রুত শুভ্রতাকে জব্দ করে উঠতে পারছে না। তাছাড়া দেহ ভারী হয়ে যাওয়ার দরুন সিঁড়ি উঠতে তার হাঁপ ধরে। ডাক্তার বলছে হাটে চর্বি জমেছে। হঠাৎ বাসনা বলল, নিজের একটা বাড়ি তৈরি করেই নেওয়া হোক না। তৈরি? হ্যাঁ, কেন নয়? তোমার ব্যাংক ব্যালেন্স আর আমার ব্যাংক ব্যালেন্স একত্র করলে। সাধন সোম চোখের সামনে রঙিন আলোর ফুল ঝুড়ি দেখল। হ্যাঁ, তা একত্র করে মন্দ হলো না। 8 লাখেরও ওপর। সত্যি এতদিন এটা মাথায় আসেনি কেন? নতুন উৎসাহ, নতুন জোয়ার, নতুন দালাল, নতুন করে সব কাগজে বিজ্ঞাপন। জমি চাই, 2 কাঠা 1 কাঠা যা হোক, শুধু জায়গাটা ভালো হওয়া চাই। মনের জগতে আবার সভ্য হয়ে উঠল ওরা। বাগনান, উল্টোডাঙ্গার থেকে আবার ফিরে এলো অভিজাত পাড়ায়। ঘুরে বেড়ানোর একটু সুবিধারও হয়েছে। বাসনা 1খানা গাড়ি কিনে ফেলেছে, আর সাধন শিখে ফেলেছে চালাতে। এখন শুধু জমি জমি করে ঢুঁড়ে বেড়াবে। কিন্তু কোথায় জমি? কোথাও নেই। দালালের পর দালাল এসে আশ্বাস দেয় 6 মাস ঘোরায়, তারপর
নানা ছলে বেশ কিছু উপার্জন করে নিয়ে সরে পড়ে। আবার নতুন দালাল আসে, আবার অপরের পড়ে থাকা মাঠকে আঙুল দেখিয়ে বলে, এই যে এই জমি। হতাশ হয়ে এরা কাগজে বিজ্ঞাপন দেখে ছুটে যায়। সেখানে মালিক যেই দেখে 10,000 টাকা কাঠায় 10 দিক থেকে লোক ছুটে আসছে, অমনি বলে বেচব না। পরের সপ্তাহে সেই জমিরই বিজ্ঞাপন দেয় 13,000 কাঠা, উত্তরমুখী জমি। জমি আর বেচে না কে, শুধু 2 মাস অন্তর বিজ্ঞাপনের ভাষা বদলায়। এর মধ্যে সাধনের মা মারা গেছে, আর বাসনার মামা। সাধনের বৌদিরা দামড়া দেওরকে রেঁধে ভাত দিতে অক্ষমতা প্রকাশ করছেন। বাসনার মামা তো দাদারা স্পষ্ট বলে দিলেন, তারা নিত্য নতুন সিল্ক, নাইলন আর লাল সবুজের বাহার দেয়া ওই ব্ল্যাক পেন্সিল ঘষা পাতলা চুল টেনে রগে নামিয়ে পাতা কাটা পরপুরুষের সঙ্গে এক গাড়িতে ঘুরে বেড়ানো ওই 45-এর তরুণী কুমারীকে তারা বাড়িতে আর স্থান দিতে পারবে না। ঘরের বাগান অনেক দিনই গেছে, টবের মাটিগুলো দিয়ে গেরস্তর উনুন গড়া হয়েছে। সাধনের প্রত্যেক বাড়িটায় আরো নোনা ধরেছে, বাড়ির জঞ্জাল আরো বেড়েছে। উঠোনে আরো শ্যাওলা, বাথরুমের সিমেন্ট উঠে গিয়ে বড় বড় গর্ত। যে ভাইয়ের সংসারের বালাই নেই, সে যদি অবিরত এদিকে কৃপণতা করে টাকা জমায়, অন্য ভাইরা খরচ করবে কেন? জমি হবে না, বলল বড় একটা নিঃশ্বাস ফেলে বাসনা রায়। তাই তো দেখছি, বলল মাথা নিচু করে সাধন সোম। অথচ বাসনারা এখনো বাসনা সোম হবার বাসনায় বদ্ধ পরিকর। ওদিকে সাধন সোম ও সাধনা ছাড়বে না। অ্যাপ্লাইটাই করেই দিই। টাইকোসুরার ট্যাবলেটটা গালে ফেলে বলল সাধন সোম। আমিও তাই ভাবছি, সাবধানে চুলে হাত বুলিয়ে বলল বাসনা রায়। তারপর আরো বলল, আচ্ছা তোমার বাড়িটা তো শুনেছি তোমাদের নিজেদের, তোমার ভাগ নেই? ভাগ অবশ্যই আছে, তবে মাত্র 1খানা ঘর। বাসনা বলল জিদেশ্বরে, তাই সই, তবু তো। আঁখিতে আর তেমন বিলের কটাক্ষ খেলে না, তবু সাধন সোমের পাঁজরা উঁচু বুকটা কেমন করে উঠল। তারপর আবার নিঃশ্বাস ফেলে বলে উঠল, উঠোনে শ্যাওলা, কমন বাথরুম। তাতে কি, উঠোন ঘিরে আলাদা বাথরুম করিয়ে নেব। ঘরের মধ্যেই একধারে ডাইনিং টেবিল পাতবো, ঘরের সামনে কাঠের পার্টিশন দিয়ে ঘিরে নেব। জানলার দরজায় ভারী পর্দা লাগবে। তোমার বৌদিদের সঙ্গে কোনো সংসর্গ থাকবে না। আমার ঘরটা যে আবার 2 বৌদির ঘরের মাঝখানে। ও তাই নাকি, বলো কি? বাবা, এ তো কেলেঙ্কারি। কিছুক্ষণ গুম হয়ে থেকে বাসনাই বুদ্ধি দিল, তুমি চাপ দাও ধারের দিকের একটা ঘর নেবার জন্য। হবে না, আমার বৌদিদের তো দেখোনি, উঠোন ঘিরে আলাদা বাথরুমই করতে দেয় কিনা সন্দেহ। বেশ, তাহলে পার্টিশন স্যুট তোলো, ঝেঁঝে উঠে বলল বাসনা। পার্টিশন স্যুট? তাছাড়া বাঁচতে তো হবে আমাদের, সংসার তো করতে হবে। তা তো বটে, যুক্তি অকাট্য। বাঁচবার এবং সংসার করবার তাগিদে বিবাহ রেজিস্ট্রি অফিসে আবেদন করাটা স্থগিত রেখে মহামান্য আদালত বাহাদুরের কাছে আবেদন করল সাধন সোম। প্রত্যেক বাড়িতে পাঁচিল তোলবার। ডিক্রিটা বেরিয়ে এলেই রেজিস্ট্রি অফিসে আবেদন করবে। বাসনা আপাতত মামাতো ভাইদের বাড়ি ছেড়ে দিয়ে একটা মহিলা হোস্টেলে সিট খুঁজে নিয়েছে, আর সাধনও এখন বেশ একটা মেস খুঁজে বেড়াচ্ছে। এই সুন্দর গল্পটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা অবশ্যই লাইক করো, প্রিয়জনকে শেয়ার করতে ভুলো না। আর যারা নতুন এখন আমায় সাবস্ক্রাইব করোনি, প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমায় পথ চলতে সাহায্য করো প্লিজ। আর যারা আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থেকো, অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য।